আজকে ফ্রিজে কোনো বাজারই ছিল না, শুধু এই একটা পেঁপেই পড়েছিল। তাই ভাবলাম এই পেঁপেটা দিয়েই আজকে দুপুরে রান্না করা যাক। তো আমি একটা মাত্র পেঁপে দিয়ে 3 রকমের পদ রান্না করেছি, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পেঁপেটা ফ্রিজে রাখা ছিল, একটু পাকা পাকা মতন হয়ে গেছে, তাই পেঁপেটা কেটে নিয়েছি, কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আবার কতগুলো পেঁপে লম্বা করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে ডাল ভিজিয়ে নিয়েছি। মুগ ডাল মুসুর ডাল আমি একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছি, তোমরা শুধু মুসুর ডাল দিয়েও করতে পারো। এইবার আমি প্রেশার কুকারে প্রথমে খানিকটা ডাল মিক্সিতে দিয়ে দিলাম আর খানিকটা ডাল প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন রান্নাটা করছি। তারপরে আমি ডাল দিয়ে দিলাম প্রেশার কুকারে, দিয়ে দিলাম জল, তার সাথে দিয়ে দিয়েছি পেঁপে, আর তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা ছুলে রাখা আলুটা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে প্রেশার কুকারে ঢাকনিটা লাগিয়ে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে মিক্সিং জারে ওই ডালটার মধ্যে আদা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়ে আসলাম, একটুখানি জল দিয়ে দিয়েছি খুব সামান্য, দিয়ে বেটে নিয়ে এসেছি। এইবার দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে প্রথমে না ভালো করে গরম করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে লাগিয়ে নিলাম কড়াইয়ের গায়ে। আর তারপরে চামচ দিয়ে দিয়ে চাপড় বানিয়ে নিচ্ছি, ডালের চাপড়। এরকমভাবে চাপড় বানিয়ে নিচ্ছি। দেখো, এক্সট্রা সাইড যখন ভাজা হয়ে গেছে উল্টে দিলাম। এরকমভাবে সুন্দর করে মুসুর ডাল বা মুগ ডালের চাপড়, বা শুধু মুসুর ডালের চাপড়, বা আমার মতন এরকম মুগ মুসুর মিলিয়ে এরকম ডালের চাপড় বানিয়ে নিতে পারো। তারপরে তুলে নিলাম। ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে ফোড়নে যখন সুন্দর গন্ধ আসছে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। আলু পেঁপেটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম ভালো করে। একটু দেখো বেশ সুন্দর কালার এসে গেছে, একটু ভালো করে ভেজে নেবে, তাহলে পেঁপের কোনো গন্ধ থাকবে না রান্নাটার মধ্যে। আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, মশলা দিয়ে দিচ্ছি আর কি, নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। পেঁপের তরকারিতে খুব একটা ঝাল ভালো লাগে না, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা। বেশ ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢেকে দিলাম প্রথমে 2 থেকে 3 মিনিট মতন। আর এদিকে দেখো চাপড়গুলোকে আমি ভেঙে ভেঙে নিয়েছি, আর এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে পেঁপে দিয়ে। এবার ওই ডাল থেকে আলুটা আর 2 টুকরো পেঁপে তুলে নিলাম একটা বোলের মধ্যে, হ্যাঁ, আর 2 টুকরো পেঁপে আমি ডালের মধ্যেই রেখে দিলাম। এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, বেশ সুন্দরভাবে গলে গেছে আলু পেঁপে সবই। তারপরে আমি দিয়ে দিলাম চাপড়গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর আমি এই তরকারিটার মধ্যে মিষ্টি দিইনি, তোমরা ইচ্ছে হলে মিষ্টি দিতে পারো। তারপরে গ্যাসটাকে বন্ধ করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এদিকে তারপরে নামিয়ে নিলাম, হয়ে গেল একটা তরকারি। আর দেখলে তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন, আর সেদ্ধ করা ডাল আর পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপে দিয়ে ডালও কিন্তু রেডি হয়ে গেল, সুন্দরভাবে ফুটে গেছে, পরে নামিয়ে নিয়েছি। পেঁপের ডাল কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এইরকম ডালের চাপড় দিয়ে আলু পেঁপের তরকারি, তারপরে পেঁপে দিয়ে ডাল, আর তার সাথে যে বোলের মধ্যে তুলে রেখেছিলাম আলু আর পেঁপে, সেটা আলু পেঁপের ভর্তা। এই 3 রকমের পদ তৈরি হয়ে গেল একটা পেঁপে দিয়ে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। বাই বাই।